এই জিনিসটা কি বুঝতে পারছেন? আকাম্মা ঢেকিরা যদি কিছু করতে যায় তাহলে তাদের এই অবস্থাই হয়। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর পিঠা বানাচ্ছি, দেখেন পিঠার অবস্থা। চালনিও পড়া গেল, তারও পড়া গেল, মানে জালিও পড়া গেল, বাটিও পড়া গেল, পিঠাও পড়া গেল, কারণ পাতিলে পানি নেই। পাতিলটা পুরা লাল হয়ে গিয়েছে, দেখার পরে বুঝলাম যে পানি নেই, পানি শেষ। যাক, পিঠা বানানো শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিনিসটা কি বুঝতে পারছেন? আকাম্মা ঢেকিরা যদি কিছু করতে যায় তাহলে তাদের এই অবস্থাই হয় নাকি? এটা কোনো কথা? পিঠা দিয়ে গেলাম, পিঠা বানাচ্ছি, অল্প কয়টা পিঠা বানালাম। পিঠা বানাতে গিয়ে হাজব্যান্ডে পানি দিতে গেলাম, পানি দিয়ে এসে দেখেছি পাতিলে আমার লাল হয়ে গিয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমার পাতিলে বোধহয় পানি নেই। পিঠা উল্টাতে গিয়ে, দৌড়াদৌড়ি করে পিঠা উল্টাতে গিয়ে দেখি যে পাতিলে তো পানি নাই, পিঠাও পড়া গেল, চালনিও পড়া গেল, বাটিও পড়া গেল, সব পড়া গেল। আরে এটা কোনো কথা? না কথার জাত বলেন? কি সুন্দর এখন ডিজাইন হয়েছে। সবকিছুরই সুবিধা অসুবিধা আছে। আগে তো আমরা ঢাকনা সরিয়ে দেখতে পাতাম যে পানি কতটুকু আছে, এখন তো এটাতে আর দেখা যায় না। কি সুন্দর।